জগদ্ধাত্রী দেবী দুর্গার অপরী রূপের আক্ষরিক অর্থ হল জগৎকে ধারণ করে রাখেন যিনি। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে মায়ের পূজা বহু প্রাচীনকাল ধরেই ধুমধাম করে পালিত হয়ে আসছে। মায়ের পূজার ইতিহাস বা প্রবর্তন নিয়ে বেশ জল্পনা থাকলেও এটা মনে করা হয় নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব সিরাজদৌল্লার বন্দিদশা থেকে মুক্তি পান দুর্গা পূজার দশমীর দিন। মা দুর্গার বিসর্জন হয়ে যাওয়ায় তিনি বড্ড ভেঙে পড়েছিলেন, কিন্তু মা দুর্গা তাকে স্বপ্নাদেশ দেন ও জগদ্ধাত্রী রূপে নিজেকে প্রকাশ করেন। সেই থেকে মনে করা হয় রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই প্রথম প্রবর্তিত হয় বাংলায় জগদ্ধাত্রী পূজা। তারপর কেটেছে বহু বছর, মায়ের পূজা কৃষ্ণনগর ছেড়ে ছড়িয়ে পড়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। প্রসিদ্ধতার দিক থেকে কৃষ্ণনগরের পরেই স্থান পেয়েছে হুগলি জেলার চন্দননগর। ফরাসি উপনিবেশ চন্দননগর প্রাচীন ঐতিহ্য দিয়ে ঘেরা তেমন বিখ্যাত এই জগদ্ধাত্রী পূজার জন্য। এখানকার বড় বড় পুজো সহ আকর্ষণীয় আলোকসজ্জা তাকে বিশ্বের দরবারে এক নতুন ফলক এনে দিয়েছে। ভার্সেটাইল মিডিয়া আপনাদের সামনে রাখছে চন্দননগরের বিভিন্ন বিখ্যাত পুজোগুলি। আমরা আপনাদের দেখাবো বিভিন্ন পূজা মণ্ডপ সহ আকর্ষণীয় আলোকসজ্জা। মানুষের ঢল আর মানুষের আনন্দ সত্যি কতটা মধুর, না দেখলে বোঝা যায় না। এই ভিড় এবং আনন্দ উপভোগ করতে করতেই প্রথমে আমি পৌঁছে গিয়েছিলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পূজায়, যেখানে এবছরের থিম ছিল ত্রিমাত্রিক। এক অপূর্ব কারুকার্যের নিদর্শন দিয়েছিলেন এখানকার শিল্পীরা। দেখেই বোঝা যাচ্ছিল বেশ কত দিন ধরে তারা এটা ভেবেছেন এবং তৈরি করেছেন। এরপর প্যান্ডেল থেকে বেরিয়ে আবারও ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে গেল। পৌঁছালাম মানকুণ্ডুর সেরা একটি পুজো নিয়োগী বাগানের পূজা মণ্ডপের সামনে, যেখানে ছিল বিস্তর লাইন ঠেলতে ঠেলতে যখন এসে পৌঁছালাম, দেখে আমার চোখ তো একে বলে ছানা বড়া। কি অপূর্ব পূজা মণ্ডপটি ছিল। এবছর নাকি তাদের থিমের নাম ছিল সঙ্গীহীনার দল। অদ্ভুত এই থিম, আমার চোখে তো আগে কখনো পড়েনি। এরপর পৌঁছে গিয়েছিলাম আরও একটি বিখ্যাত পুজো, যেখানে নাম ছিল সার্কাস মাঠের পূজা। সার্কাস মাঠের এই থিমটি ঠিক কী আদলে তৈরি ছিল বা এই থিমের নাম ছিল সেইটা আমার জানা ছিল না। আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানান। কিন্তু এই থিমটিও অত্যন্ত নজর কাড়া এবং আকর্ষণীয় ছিল। এরপর বিভিন্ন আলোকসজ্জা দেখে পৌঁছে গিয়েছিলাম বিখ্যাত তেমাথার পূজায়, অর্থাৎ রানী মায়ের কাছে। জ্যোতির্মোড় থেকে দুপা হাঁটলেই এই তেমাথার মোড়, যেখানে পেয়ে গেছিলাম চন্দননগরের রানী মাকে। কি অপূর্ব তার মুখশ্রী, কি নম্রতা, এক আলাদা শান্তি অনুভব করছিলাম আমি সেখানে। সেই দিন তেমাতার মাকে দর্শন করেই দিনটা শেষ করেছিলাম। পরের দিন সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম আরেকটি পূজা কভার করতে, যেটা ছিল মানকুণ্ডুর নতুন পাড়া জগদ্ধাত্রী সংঘের পূজা। গ্রাম বাংলার ঐতিহ্য এবং বিভিন্ন রকম কারুকার্য নিয়ে তৈরি ছিল এখানকার প্যান্ডেলটি। অপূর্ব অ্যাম্বিয়েন্স এবং শিল্পের নিদর্শন। আপনারা দেখতে পাচ্ছেন পরের দিন সকালবেলায় ঠিক কতটা ভিড় ছিল মানুষের। আমি তো বেশ উপভোগ করেছিলাম।
5টা পূজাই ছিল মানকুণ্ডু থেকে জ্যোতির্মোড় অবধি আমার দেখা সেরা 5টা পূজা। এছাড়াও চন্দননগরের বাকি পূজাগুলোকে আমি দ্বিতীয় দিন কভার করেছিলাম, তার ভিডিওই এরপরে আসতে চলেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার পরিবার পরিজনের মধ্যে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ স্টে ভার্সেটাইল।